সুন্দরবন নামের এক গ্রামে থাকত এক গরিব কৃষক, নাম রাহাত। দিন রাত পরিশ্রম করেও কোনো মতেই সংসার চালাতে পারত না। দিন রাত তার বউ তাকে গালিগালাজ করত। তোর সাথে বিয়ে বসাটাই আমার জীবনের বড় ভুল ছিল। এদিকে ঘরে খাবার নেই, তুই তো একটা অকর্ম ছেলে, তোর সাথে আমি আমার সংসার করব না। এখন আমি কি করব বলো? আমি তো পরিশ্রম করেই যাচ্ছি। এখন জমিনে ফসল না হলে আমি কি করব? সব তো প্রভুর খেলা। তোর প্রভু নিয়েই তুই থাক, আমি আর তোর সংসার করতে পারবো না। আমি আমার বাপের বাড়ি গেলাম। এই বলে রাহাতের বউ তার বাপের বাড়ি যেতে থাকে। এদিকে গ্রামের সবাই রাহাতকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করত। ও রাহাত, এদিকে আসো তো। শুনলাম তোমার বউ নাকি তোমাকে ছেড়ে বাপের বাড়ি গিয়েছে। তুমি বলে দুবেলা দুপেটের ভাত তাকে দিতে পারেন না। আমার বউকে আমি ভাত দিতে পারি কিনা সেইটা আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, আমার বউ কি আপনাকে বলেছে আমাদের সংসারে নাক গলাতে? এই বলে রাহাত ওখান থেকে চলে যায়। গ্রামের মানুষের ঠাট্টা ইয়ার্কি কারণে রাহাত গ্রাম ছেড়ে এক জঙ্গলে চলে যায়। না, এদিকে রাতও বহুত হয়েছে, এখন অল্প ঘুমাতে হবে। এই বলে রাহাত এক গাছতলায় ঘুমিয়ে যায়। ঘুমানো অবস্থায় রাহাত তার প্রভুকে দেখতে পায়। হে রাহাত, আমি জানি তুমি খুব চিন্তিত ও কষ্টে আছো। তোমার কষ্ট আজ থেকে দূর হয়ে যাবে। তুমি একজন সৎ পুরুষ, তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও জাদুই ঝাড়ি। তুমি এই ঝাড়ি দিয়ে অনেক দূর তৃতীয় আকাশে এক পরীর ঘর আছে, সেইখানে তুমি যা চাবে তাই পাবে। তার প্রভু ওখান থেকে গায়েব হয়ে যায়। টিঙ্কু জাদুই ঝাড়ি নিয়ে আকাশ দিয়ে উড়ে পরীর কাছে যেতে থাকে। এই তো দেখা যাচ্ছে পরীর দুনিয়া। রাহাত, আমি জানি তুমি খুব ভালো মানুষ। প্রভু তোমাকে আমার কাছে পাঠিয়েছে। বলো তুমি কি চাও? আমি কিচ্ছু চাই না, শুধু তুমি আমাকে এই কৃষক নাম থেকে বাঁচাও। এই নাও জাদুই ঝাড়ি, এটাকে যা বলবে তুমি তাই হবে। তারপর রাহাত ওখান থেকে এসে নিজের বাড়ি আসে আর কৃষক থেকে জমিদার হয়।